একটা গভীর সবুজ বনে ছোট্ট একটি কুঁড়ে ঘর। সেখানে বাস করত রাহুল। মানুষের ভিড় থেকে দূরে, পশু পাখিদের মাঝেই তার সুখ। ছোটবেলায় রাহুল বাবার সাথে কাঠ কাটতে গিয়েছিল বনে, এবং বনের মাঝে এসে সে হারিয়ে যায়। তারপর থেকেই রাহুল বনে বাস করতে শুরু করে, এবং এই প্রকৃতির মাঝেই তার সুখ। বনের পশু পাখি নিয়েই তার বসবাস। বনের সবাই তার বন্ধু। এই গাছগুলি আমায় ছায়া দেয়, আর পশুরাই আমার বন্ধু। রাহুল, আজ আবার নতুন গল্প শোনাবে তো? তুই তো জানিস টুনটুনি, তুই আমার সবার থেকে প্রিয় বন্ধু। তোর সাথে গল্প না বললে হয়? তবে এখন নয়, পরে কোনো এক সময় শুনবি। এখন চল আমার সাথে। রাহুল ভাইয়া, তুমি না থাকলে হয়তো খেতে পারতাম, কিন্তু তুমি মানুষ হয়ে আমায় খাইয়ে দিচ্ছ। আমার কি যে ভালো লাগছে বলে তোমায় বোঝাতে পারবো না। দেখো ভাই, আমি তোমাদের সাথে বসবাস করি, সুখ দুঃখ একসাথে ভাগাভাগি করি। তাহলে খাইয়ে দিলে কি সমস্যা? তোমাদের হাসি আমার খাবার, এতেই আমি সুখ পাই ভাই। সবাই তোমায় ভালোবাসে, কিন্তু জানো, কিছু চোখ ঈর্ষাতেও পড়ে। অনেকেই তোমাকে ভালো চোখে দেখে না। দেখো বন্ধু, ওতে আমি কিছু মনে করি না। আমি বনের সবাইকে ভালোবাসি। ভাই, তোমার মতো বন্ধু পেয়ে আমরা আসলেই গর্বিত। সবাই রাহুল রাহুল করে, আমি এক কাজ করি, ওর নামে মিথ্যা রটাই, যাতে বনের কেউ ওকে ভালো না বাসে। মিথ্যা রটিয়ে দেখি কি হয়। রাহুল, তুমি নাকি এই বনের সব ফল ফলাদি লুকিয়ে রাখো এবং সেই ফল ফলাদি তুমি একা খাও? রাজামশাই, এ কেমন কথা কইতাছেন? এই বনে যারা থাকে সবাই তো আমার বন্ধু। আমি আরো সবার জন্য চেষ্টা করি খাবারের ব্যবস্থা করতে। আর যদি আমায় বিশ্বাস না হয়, তাহলে আমার ঘরে চলেন, সবাই মিলে দেখবেন আমার ঘরে কি খাবার আছে। এরপরে সবাই মিলে রাহুলের ঘরে গেল, এবং ঘরে গিয়ে দেখতে পেল কই, এইখানে দি কিছুই নাই। আমার জন্য কিছু খাবার সাজাই রাখা হইছে, আর দেখতেছি তো টুনটুনির ঔষধও আছে। কই, ওর ঘরে তো তেমন কিছু নাই। শিয়াল বেটা, তুই সবার কাছে মিথ্যা রটাইতেছস। রাহুল তো আমাদের সত্যিকারেরই বন্ধু। আমাদের প্রয়োজনীয় যা যা লাগে তাই ওর ঘরে আইনা রাখছে, যাতে আমাদের সমস্যা হইলে ও সেইগুলো আমাদের দিতে পারে। আমি তো বলেছিলাম, রাহুলকে ভুল বোঝা যাবে না। ওর মন সবার জন্য ধরা। ও আমাদের সবাইকে ভীষণ ভালোবাসে। আমি চাই ওর সঠিক বিচার করাও। ও কেন রাহুলের নামে মিথ্যা রটাইলো? এরপরে সবাই এক জায়গায় গিয়ে গোল আকারে বসলো, এবং শেয়াল কেন মিথ্যা কথা বলল তা তার কাছ থেকে শুনতে চাইলো। আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও তোমরা। আমি হিংসা করেছিলাম। আমি ভেবেছিলাম যে একটা মানুষ আমাদের সাথে থাকবে কেন, আর তাকে আমার পছন্দ হতো না, তাই এমনটা করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করো তোমরা। ভুল তো সবাই করে বলো, কিন্তু সেই ভুল যে ঠিক করে নেয় সেই হচ্ছে বুদ্ধিমান। আর তুমি সেটাই করেছো। ভালো বন্ধু হতে হলে শুধু নিজের কথা ভাবলেই চলে না। রাহুল আমাদের শিখিয়েছে ভালোবাসাই শক্তি। হ, টুনটুনি ঠিক বলছো। চলো আমরা সবাই মিলে একটু আনন্দ মজা করি, আর নিজেদের ভিতরে কোনো সংকোচ রাখো না তোমরা। এরপরে সবাই মিলে একসাথে তারা কিছু খাবারের ব্যবস্থা করলো, এবং আনন্দ মজা করতে লাগলো। দেখো বন্ধুরা, এখন তোমাদের ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কি করার বলো? আমি তো মানুষ। আমাকে আমার বাড়ির খোঁজ ঠিকই করতে হবে, যেতে হবে আমার বাড়িতে। তোমরা মন খারাপ করো না, আমি অবশ্যই মাঝে মাঝে এসে তোমাদের সাথে দেখা করব। তুমি কত বছর হলো আমাদের সাথে আছো, তুমি এখন চলে যাচ্ছ। তোমাকে বিদায় দিতে খুবই কষ্ট হচ্ছে, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে।
কিন্তু বাস্তবতা তো মেনে নিতেই হবে। আসলেই খারাপ লাগছে। আমারও খারাপ লাগছে, রাহুল চলে যাবে, এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এইভাবে তুমি আমাদের সাইরা চইলা যাবা বন্ধু? আমারও মনটা ভীষণ খারাপ, প্রিয় বন্ধুরে হারাইতে যাইতেছি। আসলেই আজকে আমার মনটা ভীষণ খারাপ। রাহুল চলে যাবে আমাদের মাঝ থেকে, এটা ভাবতেও কষ্ট হচ্ছে। আমার কেমন যেন একটু কান্না চলে আসছে। তোমরা কেউ চিন্তা করো না, ও তো বলেছে যে মাঝে মাঝে আমাদের সাথে এসে দেখা করবে। কষ্ট হলেও মেনে নাও তোমরা। কষ্ট নিও না তোমরা, অবশ্যই আসবো বন্ধুরা। তোমাদের কি ভুলে থাকা যায়? কতটা দিন, কতটা বছর এখানে আমি থেকেছি, তোমাদের সাথে থেকে থেকে বড় হয়েছি। তবে আমাকে মাফ করে দিও কোনো ভুল করলে। বিদায় বন্ধুরা, ভালো থেকো।